প্রথমেই দেখাচ্ছি আমি 6 রকমের আইসক্রিমের আইটেম দিই। এটা ছিল 6 রকমের আইসক্রিম আইটেম। আর তারপরে ছিল স্যুপ আইটেম। স্যুপ আইটেমের মধ্যে হচ্ছে 2-3 রকমের আইটেম ছিল, তার মধ্যে আপাতত 2 রকমটা শো করা হয়েছিল এখানটাতে, যে যার মতো স্যুপ এখান থেকে নিতে পারে। তারপর মিষ্টি আইটেমের মধ্যে ছিল রাবড়ি ছিল, তারপরে ছিল জিলেবি, তারপরে ছিল এখানে আছে গাজরের যে হালুয়া আর কি, সেই গাজরের হালুয়াটা ছিল এখানটাতে, অবশ্যই কোনো ট্রাই করিনি। আর এখানে ছিল গোলাপ জামুন। আমি মিষ্টি পছন্দ করি না বলে ওদের ওখানে একটা আইটেম ওখান থেকে নিইনি। আর তারপর এখানে চলেছিল জল এসেছিলো, যে যার মতন জলটা নিতে পারে আর কি। এটা ছিল ফিশ কারি ছিল এখানে, মানে রুই মাছ কিংবা কাতলা মাছের একটা ছিল, বাট ওটা লেখা ছিল না। আর এটা ছিল মাটন ছিল, আর হচ্ছে চিকেন ছিল। তারপর এটা ছিল, এই 3টা আইটেম ছিল ননভেজের মধ্যে। আর রুটি আইটেমের মধ্যে ছিল 2 রকম, একটা হচ্ছে মিক্স রুটি ছিল আর একটা হচ্ছে রুমালি রুটি ছিল, যেটার মধ্যে দুটোর মধ্যে আমি একটাও খাইনি। তারপরে ছিল মিক্স ভেজিটেবল, যেটা আমার খুব ফেভারিট, আমি আগেও খেয়েছি। আর এটা ছিল চানা মশলা, এটা খুব ভালো হয়েছিল, মানে যে কটা খেয়েছি সেটা করে খুব ভালোই হয়েছিল। এটা ছিল মাশরুম মটর, তারপরে ছিল পালং পনির, যে দুটোর মধ্যে আমিও খাইনি। আর তারপর চলে এলো, এরপর ছিল মালাই কোপ্তা, কারণ এই পনির আমি কখনো খাইনি, জাস্ট প্রথমেই নাম শুনলাম, কেমন হয় খেতে আমি ট্রাইও করিনি। এরপর ছিল ডাল মাখানি, যেটা আমি খেয়েছি, খুব ভালো লেগেছে আমার কাছে, আমি 2বার করে নিয়েছি এখান থেকে ডাল মাখানিটা। আর এখানে ছিল রাইস আইটেম, এটা এখানকার আছে ফ্রাইড রাইস ছিল, এখানে আছে নর্মাল জিরে রাইস যেমন হয় ওখানে। আর এইটা ছিল ভেজ আইটেমের মধ্যে ছিল এগুলো। তারপর ছিল এখানে রায়তা আইটেম, 2 রকমের রায়তা ছিল এখানটাতে। আর তারপরে ছিল হচ্ছে পাস্তা আইটেম, পাস্তা এখানে 2 রকম পাস্তা ছিল, যে 2 রকম রয়েছে, এটা আমি ট্রাই করিনি, যেটা করিনি সেটা বলছি। আর এই পাশে ছিল স্যালাড কাউন্টার, আর এটা আছে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা চাইলে যারা আসবেন এখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর এটা হচ্ছে 3 রকমের স্যালাড আইটেম রয়েছে, আর এখানে থেকে যে যার মতন নিয়ে নিতে পারেন। তারপর ফাস্ট ফুড বলতে এখানে ফার্স্টেই ছিল হচ্ছে কফি ছিল, চা ছিল। আর চা বলতে দুধ চা, র চা এখানে নয়। আর এখানে সামনে চিনির ছিল, এখানে ব্রাউন সুগার, নর্মাল সুগার, এখানে ছিল বিভিন্ন ধরনের জুস ছিল, লস্যি ছিল, এই আইটেমগুলো এই কাউন্টারে ছিল। তারপর সাইড যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারে ছিল চিকেন, যত সব কাউন্টার ফাস্টফুডের, চিকেন কাবাব, শিক কাবাব, বিভিন্ন ধরনের। তো এখানে হচ্ছে লাইভ হচ্ছে, আর লাইভের সঙ্গে সঙ্গে আপনারা ওখান থেকে নিতে পারেন অর্ডার করে। অর্ডার বলতে যে ওয়েট করতে হবে তা না, ওনারা করছে না, আর আপনাদেরকে ওখানে দিয়ে দিচ্ছে। আর এখানে সার্ভ করার জন্য অনেকে রয়েছে, চাইলে তারাও আপনাদেরকে সার্ভ করে দিতে পারে। এরকম ওখানে একটা সিস্টেম ছিল, বেশ ভালো লেগেছে সিস্টেমগুলো। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন যে ওখানে তেল গরম হচ্ছে, সবাই করছে, আর আমরা এখানে বসে বসে যে যার মতো নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে মানে আনলিমিটেড খাবার দাবার এখানে ছিল। মনে হচ্ছিলো যে আমি বিয়েবাড়িতে এসেছি না মেলায় এসেছি, এরকম একটা ব্যাপার ছিল, কোনটা ছেড়ে কোনটা খাবে এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক না কেন, তো শেষে একটাই কথা, যে প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর ছিল। তো যারা এখানে মানে পাঞ্জাবে যারা বিয়েবাড়িতে আসবেন, অবশ্যই এখানকার যে ওনার যিনি ছিলেন আর কি ফুডের মধ্যে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো খুবই ভালো ছিল ওনাদের ম্যানেজমেন্টগুলো। তো আর তারপরে এই যে সাইডে যেটা দেখতে পাচ্ছেন, এইটা ছিল জলের কাউন্টার। আমি ফার্স্টে ভেবেছিলাম জলের কাউন্টার, বাট না, এটা হচ্ছে অন্যরকম জলের কাউন্টার। তো একটু পরে আপনারা দেখতে পারবেন যে কেমন জলের কাউন্টারটা ছিল এখানটাতে। তো এটা আমি ফার্স্ট দেখলাম, মানে আমি লাইভ কখনো এরকম আমি বিয়েবাড়িতে দেখিনি যে এরকম একটা কাউন্টার হতে পারে বিয়েবাড়িতে। তো এটা অনেকের দেখতে পারেন, বাট আমি দেখিনি। তো সামনে ছিল একটা কাউন্টার, সেটা জাস্ট অনলি ফ্রুটস কাউন্টার, যেখানে কিনা ছিল তরমুজ, তারপর হচ্ছে বাঙ্গি, শসা, বিভিন্ন ধরনের যে ফ্রুট, তরমুজ, সেগুলো ছিল এই কাউন্টারে। তো এখান থেকে আমি কোনো কিছুই খাইনি এখানটাতে। তো এখান থেকে কিছু না নিয়ে জাস্ট দেখার জন্য দেখে ওখান থেকে সাইডে আবার সামনে চলে গেলাম আবার ফাস্ট ফুডের দিকে। মানে এটা হচ্ছে নন ভেজের দিকে আর কি, আর ভেজটা আমি আগে দেখালাম ভেজ। আর এখানে রয়েছে কী রয়েছে আমি আদৌ নাম জানি না, বিভিন্ন পিঠে হবে হয়তো, স্যালাড, কাকড়ি, পাওভাজি, এখানে পাওভাজি রেডি হচ্ছে। এখানে ধোসা, এখানে ধোসা হচ্ছে কারেন্ট, চাউমিন, এটা কি মোমো? अच्छा अच्छा पोहा, माला चाट, ऐसे गोलगप्पे।
যাতে গোলকাটা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আসো আসো আসো, কিছু কাটবে না। আর এখানটাতে রয়েছে দেখতে হবে। আচ্ছা খেতে ভালো ওটা। আর এখানে যারা আছে সবাই ঠিক এইভাবে প্রত্যেকটা টেবিলে টেবিলে করে যে কি কি লাগবে কি না লাগবে সবাই সেরকম তদারকি করছেন। আর এখানে একটা মানে হুইস্কির বা ড্রিঙ্ক জাতীয় যা কিছু আছে এটা এখানে কিন্তু সব কিছু রয়েছে, মানে কোনো কিছু বাদ রাখেননি এরা। সবাই এখানে ড্রিঙ্ক করছেন। এটা যেহেতু ফাস্ট ফুড রয়েছে, স্টল করা রয়েছে, তার জন্য এখানে এইসব কিছু রয়েছে। আর সামনে ভেতরে যেটা দেখালাম সেখানে শুধু ভাতের যে আইটেমগুলো সেগুলো রয়েছে। আর এখানে হচ্ছে পিৎজা। ছেলে বরণের জন্য সব হচ্ছে প্রস্তুতি নিয়েছে। বাড়ির বড় বৌমা, যে মেয়ের মা, এই হচ্ছে ছাত্রীতলা। কেমন লাগলো আমাদের বিয়ের মেনু এবং খাওয়া দাওয়া অবশ্যই করে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে।